আজকে আমাদের যে টপিকটা নিয়ে ডিসকাশন তার নাম হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনস। ইট ইজ ওয়ান অফ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর সেভারাল রিজন। দ্য টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, নাম্বার সিস্টেম বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে একটা নাম্বার, সেই নাম্বারটা কিভাবে ইনক্রিজ করছে, তার প্রগতিটা কিরকম। আই জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পলস। ধরে নিচ্ছি আমি লিখলাম 2, দেন 4, দেন 6, দেন 8। খুব মাইনিউটলি অবজার্ভ করো, এই যে 2 থেকে 4 there is a gap of 2, 4 থেকে 6 there is a gap of 2, 6 থেকে 8 there is a gap of 2। তার মানে একটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার। এই যে প্রোগ্রেশনটা আমরা এখানে এক্সপ্রেস করছি দ্যাট ইজ অ্যারিথমেটিক প্রোগ্রেশনস, কারণ একটা ইকুয়াল নাম্বার অফ ডিফারেন্স বিটুইন দ্য কনজিকিউটিভ নাম্বারস, প্রত্যেকটা নাম্বারের অবধি there is a equal gap, 2 to 4, 4 to 6, 6 to 8, 8 to 10. This is called arithmetic progressions. আর আরেকটা প্রোগ্রেশন হয়, দিস ইজ কল্ড জিওমেট্রিক প্রোগ্রেশনস। সেটা কিরকম হয়? সেক্ষেত্রে ধরো 2, দেন 4, দেন 8, দেন 16। এখানে যে নাম্বারটা ইনক্রিজ করছে সেটা কিন্তু কোনো অ্যাডিশন বা সাবট্রাকশনস এইভাবে হচ্ছে না। এখানে কিন্তু নাম্বারটা ইনক্রিজ করছে in a multiplier growth. কিরকম এই multiplier growth? 2 into 2 that is 4, 4 into 2 that is 8, 8 into 2 that is 16। তুমি লক্ষ্য করে দেখো, দুটোর কম্পারিজনটা ভালো করে বোঝার চেষ্টা করো। দুটোতেই কিন্তু গ্রোথ হচ্ছে, বাট in the first we called it arithmetic progressions, in the second we called it geometric progressions। আশা করি তোমরা ফান্ডামেন্টাল কনসেপ্টটা বুঝতে পারলে যে কোনো একটা নাম্বারকে কখন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলবো আর কোনো একটা নাম্বারকে কখন আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনস বলবো। দেখো, যে কোনো জিনিস শিখতে গেলে প্রথমেই আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে বুঝে নিতে হবে, তারপর আমরা আলোচনা আরো ডিটেলে যাচ্ছি। কারণ এরপরে থাকবে কিভাবে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোন একটা নাম্বার ক্যালকুলেট করব বা কোনো একটা সামেশনস বা অ্যাডিশনস বার করব। দুটো সিম্পল ফর্মুলা বুঝতে হবে, দুটো সিম্পল ফর্মুলা আমি চ্যালেঞ্জ করছি, দুটো সিম্পল ফর্মুলা জাস্ট কনসেন্ট্রেট করো। যা কোয়েশ্চেন দেবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমস্ত কোয়েশ্চেন করতে পারবে, একটা কোয়েশ্চেনও বাদ যাবে না, জাস্ট টু ফর্মুলাস। তো বন্ধুরা, এর আগে যেরকম আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফান্ডামেন্টাল কনসেপ্টটা বুঝলাম, এবার আমরা চলে যাব অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে দুটো ফর্মুলা নিয়ে আমি কথা বলছি সেই দুটো ফর্মুলাতে। এন্ড আই প্রমিস, তোমরা যদি একটু মাইনিউটলি ফর্মুলা দুটো বোঝার চেষ্টা করো, কোনো ডাউট থাকবে না এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। ধরে নাও কোন একটা সিরিজ অফ নাম্বার arithmetic progression এ আছে। Let's say the first number is a, then the second number is a plus d, third number should be a plus 2d, right? এই যে arithmetic progression এ থাকা একটা নাম্বার সিরিজ, দুটো জিনিস সবার আগে খুঁজে বার করবে। এক, the value of a represent the first term, first, and second যেটা দ্বিতীয় জিনিস তোমাদের বার করতে হবে, the value of d. So what is d? d represent the common difference। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি ছোট্ট করে। ধরো না একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে 2, 4, 6, 8। তাহলে স্যার এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে এখানে, স্যার হোয়াট ইজ এ এন্ড হোয়াট ইজ ডি, হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড? আমি কি বললাম? দ্য ফার্স্ট টার্ম, যেখান থেকে নাম্বারটা স্টার্ট করছে, দ্য ফার্স্ট টার্ম, দিস ইজ এ। এক্ষেত্রে এ হচ্ছে 2। এন্ড স্যার হোয়াট ইজ ডি? দেখো, ডি কে কি বলেছি? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে প্রত্যেকটা নাম্বারের মাঝে একটা ইকুয়াল গ্যাপ থাকতে হবে, দ্যাট ইজ কল্ড কমন ডিফারেন্স। এখানে তুমি লক্ষ্য করে দেখো 2 to 4, 4 to 6, 6 to 8, প্রত্যেকটা নাম্বারের মাঝে ইকুয়াল গ্যাপ হচ্ছে 2। সো দ্য কমন ডিফারেন্স ইজ 2। পয়েন্ট গুলো বুঝবে। তাহলে আমরা ফার্স্ট ইনভেস্টিগেট করে বার করব হোয়াট ইজ এ এন্ড হোয়াট ইজ ডি। এটা জানাটা খুব দরকার।
বিফোর ডুইং এনি ক্যালকুলেশনস। এবার দুটো ফর্মুলা, প্রথম ফর্মুলাটাকে বলা হয় nth টার্মের ফর্মুলা। হোয়াট ইজ দ্য টার্ম? ইটস কল্ড nth টার্ম। স্যার হোয়াট ডু ইউ মিন বাই nth টার্ম? আগে কনসেপ্টটা বোঝো, তারপর অঙ্ক করো ওখানে। nth টার্ম মানে কি? ধরে নাও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমাকে বলে দিল যে 2 4 6 8 দিয়ে ডট 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 দিয়ে দিল, মানে ইট ইজ আ কন্টিনিউয়াস। এবার আমাকে বললো এইরকম ভাবে যদি কোনো একটা নাম্বার সিরিজের অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, তাহলে what will be the subsequent number that is there in the 50th term? 50তম টার্মে কত নম্বর কি নাম্বার আসবে? what is the number coming at the 50th term? এবার আমি কি ন্যাচারালি আমি কি কাউন্ট করা স্টার্ট করব 2 4 6 লাইক দ্যাট? if I have to count 50, it will be a lengthy process বস। তবুও না হয় 2 4 এগুলো না ইজি করা যাচ্ছে। আমাকে যদি বলে 3500 টার্মস, আমাকে যদি বলে 4800 টার্মস, ওই টার্মসে কি ভ্যালু আসবে? প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল, আমি কাউন্টিং করে বলাটা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে অন দ্যাট টাইম উই আর গোয়িং টু ইউজ আ পার্টিকুলার ফর্মুলা, খুব সিম্পল ফর্মুলা। এটাকে বলা হয় nth টার্মের ফর্মুলা। দ্য ফর্মুলা ইজ কল্ড nth টার্ম ফর্মুলা, বিকজ এখানে আমরা এক্স্যাক্টলি অততম টার্মের ভ্যালুয়েশনটা বার করতে পারবো যে কত হতে পারে। কিভাবে করব? জাস্ট ফর্মুলার দিকে একটু ফোকাস করো। a in the suffix n, a plus n minus 1 into d। n minus 1, এখানে n টা কি? প্রশ্ন আসবে স্যার হোয়াট ইজ n? n হচ্ছে যততম টার্ম আমাকে বার করতে দিয়েছে। the exact terms they are asking me to calculate, that is n. and what is a? already we know that. what is d? already we know that. a হচ্ছে the first number, let's say 2 is the first number, প্লাস আমাকে 50তম টার্মের ভ্যালু বার করতে দিয়েছে, so it will be 50 minus 1, and their common difference is 2. আমি দেখলাম 2 4 6 8, the common difference হচ্ছে 2, so this is 2. so 50তম টার্মের ভ্যালু কত হচ্ছে দেখে নাও, 2 plus 49 into 2, that is 98 plus 2, that is 100. very normally আমরা যদি মুখে মুখেও করি 2 এর একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, 50তম টার্মের ভ্যালুয়েশন 100 অবশ্যই হবে। তো দিস ইজ হোয়াট ইজ কল্ড nth টার্ম ক্যালকুলেশন। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1, এবং আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে এই ফর্মুলাটা বুঝতে পেরেছো। কারণ অঙ্ক যাই দিক না কেন, ফর্মুলা যদি না বোঝো তাহলে কিন্তু সেই অঙ্কটাকে সঠিকভাবে অ্যাটেম্প্ট করতে কখনো পারবে না। তো যেরকম ভাবে সহজভাবে আমি প্রথম ফর্মুলাটা তোমাদেরকে বোঝালাম, এবং আমরা এবার আসছি আমাদের দ্বিতীয় ফর্মুলাতে। খুব মাইনিউটলি শুনবে, এবং তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা আমাকে নোট ডাউন করে জানাবে, তোমরা আমাকে টেক্সট করে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া আছে, এবং তোমাদের কমেন্ট বক্সে লিখবে। কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যেটা আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সমস্ত টিচাররা চাইবে যে তাদের এই ধরনের ডিসকাশনকে আরো পপুলারাইজ করার জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, এবং তোমাদের মোটিভেশন কিন্তু আমাদেরকে আরো অনেকটা বেশি মোটিভেটেড করে তোলে। রাইট, চলে আসছি আমি দ্বিতীয় ফর্মুলাতে। আমি বলেছিলাম দুটো ফর্মুলা মনে রাখবি, জাস্ট দুটো ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটার মানেটা একটু বলে দিই। এটাকে বলা হয় ফর্মুলা অফ সামেশন। প্রথম ফর্মুলাটা আমি বলেছিলাম ফর্মুলা অফ দ্য nth টার্ম ভ্যালু। সেকেন্ড ফর্মুলা আমি বলছি ফর্মুলা অফ সামেশনস। স্যার মানেটা কি একটু বুঝিয়ে দিন, মানেটা কি বুঝে নাও, আগে কনসেপ্টটা বোঝো। ধরে নাও আমাকে 5টা নাম্বার বলে দিয়েছে, 2 4 6 8 10, পুরোটাই এপিতে আছে, কোনো ডাউট নেই। আমাকে বললো এই 5টা টার্মের সামেশন কত। আমরা কি করব, 2 plus 4 plus 6 plus 8 plus 10, as simple as that. কিন্তু there is a question. এবার ধরো আমাকে 5টা টার্ম বলে দিয়েছে, 5টা নাম্বার বলে দিয়েছে যেটা এপিতে আছে। এক্ষেত্রে 5টা বলে তুমি খুব ইজিলি অ্যাড করলে, আমাকে যদি 450 নাম্বার বলে দেয়, 450 খানা নাম্বার, তাহলে কি আমি এখন ধরে ধরে অ্যাড করতে যাব? 2 plus 4 plus 6 plus 8 লাইক দ্যাট 450 নাম্বারস আমি কি সাবসিকুয়েন্টলি অ্যাড করতে যাই? এটা কি পসিবল, প্র্যাকটিক্যালি সম্ভব? দরকারও নেই। নাম্বার সিস্টেম এত ম্যাজিক আছে না, ইট ইজ লিটারালি ম্যাজিক্যাল। আইল টেল ইউ কি করবে তখন। সিম্পল একটা কাজ করবে, সিম্পল একটা কাজ করবে, তখন এই ফর্মুলাটাকে ইউজ করবে। স্যার হোয়াট ইজ দ্যাট ফর্মুলা?
This is a magical formula, I must say. This is a magical formula, I rather say. Sir, কি formula? এখানে আমরা বার করতে পারি the summation of all the numbers if the numbers are in AP, arithmetic progression. Sir, কিভাবে করব? Sir, formula হচ্ছে SN. S represents summations. That's why S. N মানে হচ্ছে যতগুলো নাম্বার তোমাকে সামেশন করতে বললো। সে ফার্স্ট 50 নাম্বার, নেক্সট 20 নাম্বার, 30 নাম্বারস। দুটো প্রশ্ন দেখে এক করে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে এনটা বলে দিন কতগুলো নাম্বারের সামেশন বার করব, নাম্বার 1। নাম্বার 2, আমাকে এটা বলে দিন, এ মানে হচ্ছে ফার্স্ট নাম্বার কোথা থেকে স্টার্ট হচ্ছে, আর আমাকে ডিটা বলে দিন মানে এই নাম্বারগুলোর কমন ডিফারেন্স কি আছে। এই তিনটে প্রশ্ন করে ফেলো, আনসারটা তুমি পেয়ে যাবে। কি করবে, ধরে নিচ্ছি এই পাঁচটা নাম্বারকে অ্যাড করলে হোয়াট ইজ দ্য আউটকাম ইজ কামিং 2 + 4 6 + 6 12 + 8 20 + 10 30। এবার এটাকে যদি আমি সামেশনের ফর্মুলা দিয়ে করতাম তাহলে আমি কিভাবে করতাম, কি ফর্মুলা ছিল, n/2, মানে আমি পাঁচটা নাম্বারের করছি তো n is 5, 5/2 in the bracket 2a। ফার্স্ট নাম্বার কি ছিল 2, that is 2 × 2 plus n-1 again 5 - 1 into d, d মানে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত ছিল 2। দেখো তোমরা হয়তো ভাবছো যে স্যার ইজি ইজি নাম্বার দিয়ে কেন দেখাচ্ছি, ইজি নাম্বার ডিফিকাল্ট নাম্বার বলে কিছু হয় না। ফর্মুলা ইজ এ ফর্মুলা, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফর্মুলা সেটা একটা ইজি নাম্বারের জায়গায় ডিফিকাল্ট নাম্বার বসিয়ে তুমি করতে পারো। আমাদের মেন টার্গেট হচ্ছে বোঝা, কনসেপ্টটাকে ক্লিয়ার করা। ম্যাথকে যদি তোমরা ইজিয়েস্ট ওয়েতে এক্সপ্লেন না করো তাহলে কিন্তু কখনো হবে না, সিম্পল ওয়েতে বুঝতে হবে। তাহলে এটা কি হচ্ছে 5/2, that is 2.5 in the bracket 2 × 2, that is 4 plus 5 - 1, that is 4 × 2, it is 8। তাহলে কত হচ্ছে 8 + 4 12 into 2.5, জাস্ট মাল্টিপ্লাই করে দাও, the answer is coming 30। তাহলে যে কাজটা আমরা একটা একটা নাম্বার অ্যাড করেও করতে পারি সেই কাজটা আমরা ফর্মুলাতে বসিয়ে অনেক তাড়াতাড়ি করতে পারি। এবার তোমরা বলবে স্যার মুখে মুখে অ্যাড করলে তো তাড়াতাড়ি হচ্ছিল পাঁচটা নাম্বারে। দেখো পাঁচটা নাম্বার ছিল বলে তাড়াতাড়ি হচ্ছিল, বাট এখানে 5 নাম্বারের জায়গায় যদি আমার এখানে কি বলবো মোর দ্যান 5 নাম্বার থাকতো, মানে 200 নাম্বার 250 নাম্বার থাকতো, তাহলে কখনো তাড়াতাড়ি হতো না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। এই হচ্ছে আমার এপির পুরো ফর্মুলা। আজকে আমি আমাদের ক্লাসে পুরো ডিসকাস করলাম যে এপি ব্যাপারটা কি, তার দুটো মেন ফর্মুলা কি, কিভাবে সেটা আমরা আইডিয়া করব এবং সেটা ক্যালকুলেট করব। লাস্ট একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, একটা ছোট্ট ইজিয়েস্ট ফর্মুলা বলে দিচ্ছি, এটা না বলে এন্ড করলে আমার ডিসকাশনটা ইনকমপ্লিট থাকতো। যদি ধরো কোনো একটা এপি সিরিজের আমাকে সামেশন বার করতে দিয়েছে, কমন ডিফারেন্সটা বলেনি, রাদার আমাকে বলে দিয়েছে ফার্স্ট নাম্বার বলে দিয়েছে এ বলে দিয়েছে, দ্যাট ইজ 2, আর লাস্ট নাম্বার বলে দিয়েছে 10, দ্যাট ইজ 10। এবার বলেছে যে এই 2 থেকে 10 পর্যন্ত যে কটা নাম্বার এই এপি সিরিজে আছে তাদের সামেশনটা কত হবে। তাহলে আমরা কিভাবে করব, তার জন্য একটা অন্য ফর্মুলা, একটু তাড়াতাড়ি করার জন্য একটা অন্য ফর্মুলা আমরা ইউজ করছি। সেটা হচ্ছে Sn = n/2 ইন দ্য মাল্টিপ্লিকেশন অফ a + a। লাইক n/2 মানে হচ্ছে পাঁচটা নাম্বারের করতে বলেছে 5/2 ইন্টু a + a, a হচ্ছে 2 অ্যান্ড l হচ্ছে 10। দেখো একই আনসার আসবে, 5/2 করলে 2.5 ইন্টু 10 + 2, দ্যাট ইজ 12, দ্যাট ইজ 30। দেখো এই যে ট্রিক্স গুলো আমি তোমাদেরকে বলছি না, এগুলো কিন্তু আর কিছুই না, এটা ট্রিক্স। যখন কোনো একটা কোয়েশ্চেন আমরা তাড়াতাড়ি সলভ করতে চাইবো, মানে ধরে বলে দিল প্রথম 40 ইভেন নাম্বার, যার ফার্স্ট নাম্বার হচ্ছে 4, লাস্ট নাম্বার হচ্ছে 98, এর সামেশন করো, তখন তোমরা কি করে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার তুমি জানো, তো আমার অত ফর্মুলা দরকার নেই, ফার্স্ট প্লাস লাস্ট ইন্টু n/2। কতগুলো নাম্বারে করতে বলেছে n/2, খুব সিম্পল। ইটস আ ম্যাজিক্যাল কনসেপ্ট, প্রত্যেকেই করতে পারবে এবং এখানে ডিফিকাল্ট কিছু নেই। নেক্সট ভিডিওতে এটাকে আরো ইজি করে তোলার জন্য আমি কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন নিয়ে আসছি, একদম সিম্পল নিউমেরিক্যাল কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এরকম কোয়েশ্চেন এসছে, এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আরো ডিটেলে আলোচনা করব, তোমাদের কোয়েশ্চেন, তোমাদের কোয়ারিজ, তোমাদের ডাউট আরো স্পেসিফিক্যালি ক্লিয়ার করবার চেষ্টা করব। এন্ড আই হোপ তোমাদের এই ধরনের ডিসকাশনটা পছন্দ হচ্ছে। যদি হয় একটা ছোট্ট মোটিভেশন আমার কিন্তু খুব দরকার, সেটা তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্রু আউট দ্য ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য। তোমরা প্রত্যেকে ভালো থাকো, উইশ ইউ আ গ্রেট ডে।